বলছিলাম তোমার বিবাহ হয়েছে, আর একজন মুসলিম নারী হয়ে তোমার এসব গান বাজনা কি মানায়? আল্লাহ এতে গুনাহ দিবে। আম্মা, আমি তো আর প্রতিদিন করি না। আল্লাহ ঠিক বুঝবে। আপনি বড় কেক লাগিয়ে রাখুন। এই আয়, সবাই ডান্স করি। আস্তাগফিরুল্লাহ। হায় আল্লাহ, এই মেয়েকে আপনি বুঝবার তৌফিক দান করুন। হ্যাঁ আম্মা, আমি সবই ভালো বুঝি, আপনাকে বলতে হবে না। লামিয়া, এসব কি শুরু করেছো? তোমার কি একটুও ইসলামী জ্ঞান নেই? তুমি কি জানো না ইসলামে গান বাজনা হারাম? তাহলে আমি একটু বিনোদনও করতে পারবো না নাকি? পারবে না এমন তো বলিনি। তুমি সঠিক পর্দা মেনে নিজ স্বামীর সঙ্গে সঠিক ধর্মীয় জ্ঞানের সহিত আনন্দ করতে পারো, কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে এসব নাচ গান নাজায়েজ। তুমি কি জানো এতে তুমি জাহান্নামী হবে? ইব্রাহিম, আমি তো নামাজ রোজা সবই রাখি, এমন তো না আমি মুসলিম নই। লামিয়া, নামাজ রোজার পাশাপাশি তোমাকে ইসলামের সঠিক বিধি নিষেধও মেনে চলতে হবে। তাই সময় থাকতে দিনের পথে এসো। আর আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই হারাম কাজ থেকে আমার পরিবারকে মুক্ত রাখুন। আপনারা কি পরকালের চিন্তা বাদ দিয়েছেন? দুঃখিত ভাইয়া, আমরা আসলে এগুলো ভেবে দেখিনি। এই সবাই চল চল। বাহ ইব্রাহিম, তুমি আমার বন্ধুদের এভাবে অপমান করলে। আমি কাউকে অপমান করিনি, বরং আল্লাহর সঠিক পথের কথা বলেছি। কি ব্যাপার, এমন চুপ করে আছো যে? কথা বলো। আমার সঙ্গে তোমার কি কথা? আমি তো বেপরদা, বেলাজ, বেশরম। দেখো, রাগ করো না। আসলে তুমি আমার স্ত্রী, আর একজন মুমিন মুসলিম হিসেবে আমার স্ত্রীকে হেফাজত করা আমার দায়িত্ব লামিয়া। তাই বলে আমাকে সবার সামনে অপমান করবে? তোমার মা বাবাও ঠিক তোমার মতো। লামিয়া, আমার বাবা মা তোমার শ্বশুর শাশুড়ি। তাদের সম্মান করা এবং খেয়াল রাখা তোমার দায়িত্ব। তাদের সামনে নিজের পর্দার সহিত চলবে। হ্যাঁ, আর এজন্যই আমার আসলে ভাবতে হতো তোমাকে বিয়ে করবার আগে। আমার তো আদব কায়দা কিছুই নেই। তোমার আদব কায়দা নেই এটা বলিনি, কিন্তু দিনী শিক্ষাটার হয়তো একটু অভাব আছে। হ্যাঁ, আমার তো সবকিছুতে অভাব। আর এই বাড়িটা এখন জেলখানার মতো লাগে। তুমি আমাকে একটু একা থাকতে দাও। এত কথা বললে তবুও তোমার জেদ গেল না? ঠিক আছে, থাক। মনে রেখো, স্বামীর অবাধ্য স্ত্রীর সকল কাজ হারাম। আমার জেদ কমবে সেদিন যেদিন আমি ভিন্ন বাড়িতে উঠবো। আমি আর তোমার পুরো পরিবারের সঙ্গে থাকতে পারবো না, এই আমি বললাম। আমি আমার পরিবার ছাড়া থাকতে পারবো না। ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। হ্যাঁ, এটাই তোমার চাওয়া, কিন্তু আমার জন্য তোমার কিছু নেই। তোমার জন্য আমার যতটুকু দায়িত্ব ততটুকু আছে। আমি এই বাড়িতে থাকতে পারবো না। তা তোমার ইচ্ছা, আমি এত কিছু বলতে পারবো না। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি আসলে টুলেট দেখে এলাম, আমার একটা বাসা দরকার। আপনি কি বিবাহিত? আমরা কিন্তু অবিবাহিতদের ভাড়া দেই না। না না, আমি বিবাহিত, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো চলুন ভিতরে দেখুন বাসাটা। না, আমি ভেতরে যাব না। আমাকে শুধু বলুন কটা রুম আছে আর অন্যান্য বিষয়গুলো। দেখুন, আমার অ্যাপার্টমেন্ট ফাঁকা। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার কতজন? শুধু আমি আর আমার হাজবেন্ড, এই দুজনই। ইয়ে, আপনার শ্বশুর শাশুড়ি নেই? মন খারাপ করবেন না। আপনি একজন বিবাহিত মহিলা হয়েও তো একা আসা ঠিক হয়নি। অন্তত ইসলামের পর্দা মেনে চলা উচিত। না না, আসলে হাজবেন্ড ব্যস্ত তো তাই। আর ওনাদের থেকে ভিন্ন থাকতেই বাসাটা আমার দরকার। ও, বুঝেছি। সে আপনার ব্যক্তিগত বিষয়। আমার দুরুম, একটা ডাইনিং, কিচেন আর বাথরুম সহ 15,000। এখন আপনি ভাবুন। হ্যাঁ, এ বাসা হলেই চলবে। ইয়ে, আমি বরং আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করি, কেমন? হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। এই নিন 10,000 টাকা, আর বাসায় উঠে বাকি 5,000 দিয়ে দিব।
এখন তবে আসি। ও, আপনার ফোন নাম্বারটা দিন তো। এই যে, এটা আমার কার্ড, এখানে নাম্বার আছে। আর আপনার ওঠার আগে একবার ফোন দিবেন, কেমন? হ্যাঁ, সে তো দিবই। আর আপনি পারলে একবার রুমটা রং করিয়ে দিবেন। এখন তবে আসি। সকালে কোথায় গিয়েছিলে লামিয়া? আজকাল একা একা ঘুরছো ফিরছো, আমি কিন্তু এসব সহ্য করব না। মনে রেখো, এ বাড়িতে বেপর্দা চলাফেরা চলবে না। কেন, সারাদিন কি আমার বাসায় থাকতে হবে? আমি সোজা কথা বলছি, সোজা উত্তর দাও লামিয়া। আর তোমার এমন বেসামাল চলাচলে যে গুনাহ হবে, তার দায়ভার আমি এড়াতে পারি না। ইব্রাহিম, আমার দ্বারা আর এই বাড়িতে থাকা সম্ভব না, তাই ভিন্ন বাসা দেখতে গিয়েছিলাম। তুমি আমাকে না জানিয়ে আর একজন মহিলা হয়ে তুমি একা বাসা ঠিক করতে গেছো? তোমার কি আল্লাহর ভয় নেই? হ্যাঁ, তোমাকে না জানিয়েই। কারণ তোমাকে জানিয়ে কোনো কিছুই হয় না। আর আমি বাসার অ্যাডভান্সও করে এসেছি। হায় আল্লাহ, বৌমা, তুমি এত বড় কাজটা করলে। সমাজে এমন চালচলন কিন্তু ভালো দেখায় না। দেখুন মা, আপনি আবার এখানে মায়া দেখাতে আসবেন না প্লিজ। আর তাছাড়া আপনাদের মতো আনকালচারদের সাথে আমি থাকতে অভ্যস্ত না। তোমার এত বড় সাহস, আমার সামনে মায়ের মুখে তর্ক করো? কি করলি বাবা, অযথা। আল্লাহ এই মেয়েটাকে সঠিক পথ দেখান। নাটক রাখুন আপনি। মা ছেলেতে মিলে আমাকে এভাবে মারার প্ল্যান আগেই ছিল। এবার শান্তি হলো তো? বৌমা, কই যাচ্ছ? খেয়ে যাও। ওকে যেতে দাও মা। তোমার মুখের ওপর তর্ক করবে আর আমি সহ্য করব? ও দিন দিন বেড়ে যাচ্ছে। ওর পরিবার আসলে ওকে দিনের আলো দেয়নি। আমরা বুড়ো হয়ে গেছি, এখন তোর বৌমাদের সময়। ভালো মন্দ ভাবার বিষয়। আমাদের কথা বাদ দে বাবা। শুধু বলবো, পরকালের কথা চিন্তা করে সব করিস। মা, এমন বলবে না। তোমরা আমার সব, আর আল্লাহর পথে আমি দৃঢ়। ইব্রাহিম শোনো, কাল রাতে যা করলে, তারপরে আমার দ্বারা আর এই বাড়িতে থাকা সম্ভব না। আমি আজই নতুন বাসায় উঠব। লামিয়া, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির কিছুই হয়নি। আর তুমি যদি আমাকে চাও, তবে আমার সঙ্গেও বাসায় উঠবে। আমার মা বাবাকে ফেলে রেখে যেতে বলছো? তোমার মা বাবাকে কি অ্যাবল্ট করতে পারতে? আমি তো আমার মা বাবাকে ছেড়েই তোমাকে বিয়ে করেছি। আর তুমি যদি তাদেরই চাও, তবে আমি একাই থাকবো। তুমি মাসিক খরচ দিবে। আস্তাগফিরুল্লাহ, তুমি স্বামী ছাড়া একা থাকতে চাও? এর পরিণাম কি জানো লামিয়া? সকাল সকাল আবার কি হলো রে? মা, আপনি কি ম্যানার জানেন না? স্বামী স্ত্রী কি কথা বলছি তার মধ্যে সব সময় এসে ঢুকতে হয়। বৌমা, তুমি আমার মেয়ের মতো, এটা তুমি বলতে পারলে? এত উচ্চস্বরে কথা বলো, আদব কায়দা ভুলে যেও না। মেয়ে না ছাই, আপনি ভাবেন আমাকে নিজের মেয়ে? হা হা, ঢং কত! লামিয়া, বেশি বাড়াবাড়ি করো না বলছি। বাড়াবাড়ির কিছুই হয়নি ইব্রাহিম। তুমি আমার গায়ে হাত তুলেছ। আমি এত সহজে ভুলবো না। থাক, আমি একটু বেরোলাম। আমি তোমার একজন স্বামী হিসেবে তোমাকে শাসন করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। লামিয়া যখন আমাদের সঙ্গে থাকতেই চায় না, তুই বরং ভিন্নই থাক বাবা। আমরা বুড়ো বুড়ি কোনো রকম নিজেরা ঠিক করে নেব। মা, এমন কথা বলো না প্লিজ। তোমাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আর আমার ধর্মীয় জ্ঞান কখনো এটা বলে না। আজ আমি একবার ওর মায়ের কাছে যাব, আজ যেতেই হবে। বাবা ইব্রাহিম, তুমি যে কিছু না জানিয়ে হঠাৎ, কিছু হয়নি তো আবার? না মা, তেমন কিছু না, একটু জরুরি কথাই বলতে আসলাম। তুমি বরং বসো, আমি নাস্তার ব্যবস্থা করি। না না মা, আমাকে আবার অফিসে ফিরতে হবে, একটু কথা বলেই চলে যাব। বলো তাহলে কি হয়েছে? মা, লামিয়া গত কয়েকদিন থেকে খুব খারাপ ব্যবহার শুরু করেছে। হায় আল্লাহ, কি বলছো? ও এমন করা শুরু করেছে? আপনি তো জানেন, আমার মা বাবাই আমার কাছে সব। কিন্তু লামিয়া আমার মা বাবাকে একদম সহ্য করে না। এর কারণে ও একটা বাসাও ঠিক করেছে।
ও এত বড় কাজ করেছে, ওর কি গুনার ভয় হয় না? ছি ছি, বাবা ইব্রাহিম, আমি লজ্জিত। আমি বরং নিজে গিয়ে ওকে বুঝাবো। তুমি এইসব কিছু মনে করো না। ও শুধু গান বাজনা ঘোরাফেরা এসব চাহিদা। আমি তো একজন মুসলিম বান্দা হিসেবে এসব বেদাত কাজকে সমর্থন করতে পারি না। বাবা, তুমি বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি সব ঠিক করে দিয়ে আসবো। আমি অতিষ্ঠ হয়ে আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। দয়া করে ওকে একটু বুঝান মা, আমি এসব নিতে পারছি না আর। মা, লামিয়া, গেট খোল। কি ব্যাপার মা আর ভাবি, ফোন টোন না করে এলে যে? কেন মা, তোর বাড়িতে কি আমি হঠাৎ আসতে পারি না? তা কেন হবে মা, তুমি আমার মা, যখন তখন আসবে। এসো এসো, বসো, তারপর তোমাকে আগে নাস্তা দেই। না মা, তোমাকে এত তাড়াহুড়ো করতে হবে না লামিয়া, আমরা বরং একটু রেস্ট করি। আমার তোর সঙ্গে অনেক কথা ছিল। হ্যাঁ, সব কথা পরে হবে। তোমরা ততক্ষণ নাস্তা করো, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি। কি ব্যাপার, তোর শ্বশুর শাশুড়িকেও ডাক, আমরা একা খাবো নাকি? ওনারা একটু অসুস্থ, ওনাদের আমি ঘরেই দিয়েছি। তুমি খাওয়া শুরু করো তো মা। আমরা শুনেছি তুই নাকি ভিন্ন থাকতে চাস। শোন লামিয়া, তুই কি নিজেকে ইসলামী আদব কায়দা জ্ঞান শূন্য করছিস? আমি এখানে এসে কোনো শান্তি পাই না, আর শ্বশুর শাশুড়ির জন্য আমার কিছুই করা হয় না, তো কি করব? চুপ কর, তোর জাহান্নামের ভয় নেই? ওনারা তোর মা বাবার মতো। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না লামিয়া। আহ মা, লামিয়াকে একটু নিজের মতো ভাবতে দিন, ওরও তো ভালো মন্দের বিষয় আছে। ও যদি ভিন্ন থেকে ভালো থাকে তো সমস্যা কোথায়? হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছো। তুমি এসব কি বলছো বৌমা? তুমি কি ওকে আল্লাহর আদেশ নির্দেশ থেকে দূরে রাখবে নাকি? এটা এখন ওর সংসার, আর এখানে শ্বশুর শাশুড়িকে মা বাবার মতোই দেখতে হবে। মা, আপনি বুঝছেন না, লামিয়া ভিন্ন বাসায় থাকলে আপনি ওর বাসায় থাকতে পারবেন। বৌমা, যা বললে এটা আর কখনো বলবে না। আমি কেন মেয়ের বাড়িতে থাকবো? তাছাড়া ইসলাম অনুযায়ী আমার সেবা করা তোমারও কর্তব্য। শোন লামিয়া, এসব যেন আর না শুনি। আজ বুঝি খুব ভালো রান্না হয়েছে গো। দাও দাও, একটু মজা করে খাই। এই নাও। কি ব্যাপার, মাংস নেই? হয়তো ওরা লোক বেশি, তাই শেষ হয়ে গেছে। তুমি বরং এগুলোই খাও। কি ব্যাপার বাবা, তোমরা একা ঘরে খাচ্ছ, আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। ওরা ওখানে খাচ্ছে, তাই তোর মা আর আমি এখানেই খাচ্ছি। কি ব্যাপার মা, তোমাদের প্লেটে মাছ মাংস কিছুই নেই দেখছি। থামো। লামিয়া, এই লামিয়া। থাক বাবা, হয়তো কম ছিল, এজন্য দিতে পারেনি। আমরা এতেই খেয়ে নিব, তুই আবার বৌমাকে বলতে যাস না। কি হয়েছে, ডাকছো কেন? আমি এত বাজার করলাম, মা বাবার প্লেটে মাছ মাংস নেই কেন? আসলে ভাবি আর মাকে দিয়েই শেষ হয়ে গেছে গো। তোমার জন্য একটা রেখেছি অবশ্য। আর মা, এই কথাটাও ছেলেকে লাগাতে হবে? আপনাদের এত লোভ! হায় আল্লাহ, আমি কিছুই বলিনি বৌমা, তুমি না জেনেই কথা বলছো। হ্যাঁ, কি বলেন আর বলেন না তা আমি জানি। তুমি দোষ করে আবার তোমার এত গলা, এতগুলো খাবার সব রাক্ষসের মতো গিললে। শোনো ইব্রাহিম, তোমার মা বাবার যদি এতই লোভ, তাহলে বাজার থেকে কিনে এনে রান্না করে খেতে বলো। আমি ওসব রান্না করে দিতে পারবো না, আমি তো তোমাদের চাকর না, যত সব। মা, আমি একটু রেস্টুরেন্টে যাচ্ছি, তোমরা আগে খেও না। সবাই খাবে আর আমার মা বাবা না খেয়ে থাকবে। বাবা, তোকে যেতে হবে না, আমাদের খাওয়া হয়েছে। তুই বরং পরে আনিস। লামিয়ার হয়তো এখনো বুঝ আসেনি। আল্লাহ ওকে দিনের পথে আনুক। ওর জন্য আমি ওগুনার ভাগিদার হচ্ছি মা, তুমি আমাকে তোমার জন্য কিছুই করতে দাও না। কি ব্যাপার বাবা, অফিস থেকে আবার চলে এলি যে? একটু জরুরি কাজে আসতে হলো মা। তোমার কাছে যে 50,000 টাকা রেখেছিলাম, টাকাটা একটু তাড়াতাড়ি দাও, ব্যাংকে টাকাটা জমা দিতে হবে। বাবা, এদিকে আয় তো একটু। আমি তো এই ড্রয়ারেই টাকাটা রেখেছিলাম, কিন্তু টাকাটা তো পাচ্ছি না। ড্রয়ারে তালা ছিল না? বাড়িতে তো আমরাই থাকি, তাই তালা দেইনি।
এখন কি করে তোর টাকা দিব? বুঝতে পেরেছি, আমি জানি কে নিয়েছে। ঠিক আছে, এটা পরে দেখছি। তুই আবার এই টাকা নিয়ে ঝামেলা করিস না বাবা। এমনিতেই বৌমা আমাদের ভুল বোঝে, মায়ের কথা রাখিস। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মা। লামিয়া, আজ মায়ের ড্রয়ার থেকে আমার 50,000 টাকা পাচ্ছি না। টাকাটা কি করেছো? বাহ, সরাসরি আমাকে চার্জ করছো? হ্যাঁ ইব্রাহিম, আমি নিয়েছি। তাছাড়া তুমি তো আর আমাকে টাকা দাও না। ইন্না লিল্লাহ, তুমি না বলে টাকা নিলে, তাই বলে 50,000 টাকা? এত টাকা কি করলে তুমি লামিয়া? তোমাকে তো সেদিন বললাম আমি নতুন বাসা ঠিক করেছি, সেখানে অ্যাডভান্স করেছি। তুমি যদি ভালো চাও তো কাল সকালের মধ্যে টাকাটা এনে দিবে। কিভাবে দিবে আমি জানি না। বাহ, সামান্য 50,000 টাকার জন্য এরকম হুমকি দিচ্ছ? ঠিক আছে, আমি তোমার টাকা এনে দেব, কিন্তু এ বাড়িতে আমি থাকছি না, এটাও মনে রেখো। আমি আমার অসুস্থ মা বাবাকে রেখে কোথাও যাব না। আর তোমাকে আবারও বলছি, নিজের ইসলামে জ্ঞান বাড়াও। যা করছো সব কিন্তু আল্লাহ হিসাব রাখছেন। হ্যাঁ, আমি তো তোমার কেউ নই, তোমার মা বাবাই সব। এই হচ্ছে আমার প্রতি তোমার দায়িত্ব। মা, মা, এই লামিয়া, মা বাবাকে দেখছি না যে। আগে তোমার টাকাটা নাও, তারপর বলছি। কি ব্যাপার? টাকা তো 50,000, আর তুমি দিলে 40,000। বাকিটা? দেখো, আজ তোমার মা বাবাকে অল কেয়ারে রেখে এসেছি, সেখানে বাকি টাকা লেগে গেছে। হায় আল্লাহ, লামিয়া তুমি এত নীচ! ছি, একবার পরকালের কথা চিন্তা করলে না? নিজের মা বাবা হলে তুমি কি এমন পারতে? আমাকে না জানিয়ে এত সাহস হয় কি করে? এখানে সাহসের কি আছে? আমি তো আর তাদের রাস্তায় রেখে আসিনি, ওখানে বেশ সেবা যত্নে থাকবে। লামিয়া, আমি বেরোলাম। আমার মা বাবাকে আগে বাড়ি ফিরিয়ে আনি, তারপর সব কথা হবে। মা, তুমি এত রাতে ব্যাগ হাতে? মারে, তোর ভাবি আমাকে যাতা বলে বের করে দিয়েছে রে। ভাবির এত সাহস! আমি থাকলে নাকি অনেক খরচ, তাই ওরা একা থাকতে চায়। তোর শ্বশুর শাশুড়িকে দেখছি না যে। ও চঞ্চলগুলোকে আজ ওল্ড কেয়ারে রেখে এসেছি মা। ইন্না লিল্লাহ। এই তুই কি পাপ করেছিস জানিস? ছি লামিয়া, তোর পাপের জন্য আল্লাহ হয়তো আজ আমাকেও একই পথে আনলো। তোর এই বাড়িতে আর থাকছি না আমি। মা থামো, যেও না। লামিয়া, আমি আমার মা বাবাকে ফিরিয়ে আনলাম। এরপর এরকম কাজ করলে তোমার ভালো হবে না বলছি। ওগো শুনছো, ভাবি আম্মুকে এই রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি একটু যাও না প্লিজ। দেখেছো পাপের শাস্তি আল্লাহ কিভাবে দেয়? তুমি অন্যায় করলে তো এমন শাস্তিই পাবে। বাবা, এখন তর্ক না করে তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে যা। লোকটা বুঝি এত রাতে কোথাও বিপদে আছে। থামো, একটা ফোন দেই। হ্যালো মা, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার বাসার গেটেই থাকুন, আমি আর লামিয়া আসছি। ভাবি, তুমি আম্মুকে বের করে দিতে পারলে? শোনো লামিয়া, তোমার মায়ের জন্য আমার স্বাধীনতা নষ্ট করতে পারি না। তোমার ভাই থাকলে তো আর কিছু হতো না, তাই একা পেয়ে বাধ্য হয়ে বের করে দিয়েছি। ভাবি, একটু শান্ত হন। বুড়ো মানুষ আপনাদের ছাড়া কোথায় থাকবে বলুন তো? আর ইসলাম কি আপনাকে এমন কাজের অনুমতি দেয়? আপনি একজন পর্দানশীল মহিলা, একা থাকা আপনার জন্য বৈধ নয়। লামিয়াও তো তোমার মা বাবার সঙ্গে এমন করে ইব্রাহিম, আমি তো সেটা বলতে চাই না। ভাবি, তোমার সঙ্গে আমার তুলনা করছো কেন? তুমি কোন রাজরানী যে তোমার সঙ্গে তুলনা করা যাবে না? আর শোনো, তোমার মা বাসায় থাকতে গেলে চুপচাপ থাকতে হবে। অবশ্য তুমি তো এটা ভালোই জানো। বৌমা, তুমি কি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছো? আজকাল কি তোমার পরিবারে এই ধর্মীয় শিক্ষাও পাও না? আমাকে ধর্মীয় জ্ঞান দিতে আসবেন না, এসব তো আপনার মেয়ে থেকেই শিখেছি। ভাবি, আপনাকে রিকোয়েস্ট করছি, এবার আপনার আর কথা না বাড়িয়ে বিষয়টা মিটিয়ে নিন। নিজেরা এই অল্প সময়ের পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি লাভ করুন। ঠিক আছে, তোমার মুখের দিকে তাকিয়ে মেনে নিলাম। বাবা ইব্রাহিম, একটু কথা শুনে যা তো। তোর বাবা কি যেন বলবে। হ্যাঁ বলো। বাবা শোন, বলছিলাম আমারও বেশ বয়স বেড়েছে, তাই ভাবছি এবার গ্রামে যাব।
তুই আর বৌমা মিলে এখানে থাক। তুমি কি বলছো? আমি তোমাদেরকে একা গ্রামে থাকতে দিব না। আর এই গ্রামের শেষ বয়সটা আমাদের আরামে যাবে। তাছাড়া এই ইট পাথরের চার দেয়ালে বড্ড হাঁপিয়ে উঠেছি। তুই কাল আমাদের যাবার ব্যবস্থা কর। তোমরা কি লামিয়ার জন্য এমন বলছো? আমি থাকতে তোমরা কোথাও যাবে না। আমার কথা না শুনলে কিন্তু এবার তোর মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাব। বাবা, দয়া করে এভাবে বলো না, তোমাদের পায়ে পড়ি। তাহলে আমার ইচ্ছে মতো কাজ কর। আমাদের কাল সকালে গ্রামে যাবার ব্যবস্থা কর। কিন্তু আমি তোমাদের না দেখে কিভাবে থাকবো বাবা? এই তো আমাদের গ্রাম, কত দূরই বা পথ, মন চাইলেই চলে আসবি। ঠিক আছে, কাল ব্যবস্থা করে দিব। আর তোমাদের কিন্তু মাঝে মাঝে আসতে হবে। তা তো আসবই। কাল থেকে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। আমার ইচ্ছে পূরণ মানে? মা বাবা গ্রামে চলে যাচ্ছে। তাই নাকি? এবার খুব মজা হবে গো। আমি নিজের মতো করে সংসারটা সাজাবো, কি বলো? আমি জানি না লামিয়া, মনটা ভালো লাগছে না। তবে তুমি শোনো, যদি সঠিক পর্দা না করো সেটা কিন্তু মানবো না। ও, আমাকে পেয়ে তোমার বুঝি ভালো লাগবে না? আসলে আমাকে তো তুমি ভালোই বাসো না। প্লিজ লামিয়া, এসব বলবে না। আমি সবাইকে ভালোবাসি। আমার ঘুম ধরছে। তুমি কি আমার উপর রাগ করেছো গো? না, রাগ কেন করব? আমি শুধু চাই তুমি দিনে কাজ করো, পরকাল ভাবো। কদিন হলো তোমার উপর হয়তো বেশি জোর খাটাচ্ছিলাম, কিন্তু আমার ভাষা বোঝো না। না না, যাই হোক, কাল সকাল থেকে দেখো কেমন আনন্দে আমরা সংসার করব। আসলে তোমার আর আমার মাঝে কেউ থাকলে তো সব হয় না। ঠিক আছে লামিয়া, আমি ঘুমিয়ে গেলাম। ওরে মা গো, ইস! কি হলো লামিয়া? হায় আল্লাহ, ওঠো আসতে। কোমর নাড়তে পারছি না গো, খুব লাগছে। ও মা গো! তুমি একটু স্থির হয়ে শুয়ে থাকো, আমি ডাক্তার কল করি। হ্যালো, আপনি কি একটু আসতে পারবেন? আপাতত রোগীকে ফুল বেড রেস্টে যেতে হবে। যা দেখলাম তাতে খুব বড় ক্ষতি হয়নি, তবে জয়েন্টে আঘাত লেগেছে। ভারী কাজ একদম করা যাবে না। ধন্যবাদ আপনাকে, সমস্যা হলে জানাবো। ইব্রাহিম, আমি একা একা কিভাবে চলবো? মাকে একটা ফোন দাও না প্লিজ। ঠিক আছে, দিচ্ছি। হ্যালো মা, লামিয়া তো পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছে। আপনি কি একটু আসতে পারবেন? শোনো বাবা, আমি তো এই মুহূর্তে যেতে পারবো না। বাড়িতে এত কাজ, তুমি একটু দেখে রাখো। ঠিক আছে মা। লামিয়া, তোমার মা এখন আসতে পারবে না। আমি তাহলে একা একা কিভাবে চলবো? দেখি কি করা যায়। হ্যালো বাবা, বল কেমন আছিস? আমি খুব ভালো নেই মা। লামিয়া পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়েছে। ডাক্তার ওকে পুরো রেস্ট করতে বলেছে। কি বলিস? তুই চিন্তা করিস না বাবা, আমি এখনই তোর বাবাকে নিয়ে আসছি। আচ্ছা আসো মা, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি তো একা সব করতে পারছি না। আমি যে সব ঠিক করছি বাবা, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। লামিয়া, তুমি চিন্তা করো না। মা বাবা তোমার কথা শুনে রওনা দিয়েছে। কি বলো? মা বাবা আসছে? আমার নিজের মাই এলো না, অথচ শাশুড়ি মা আসছে। হ্যাঁ, বাস্তবতা এমনই লামিয়া। একা একটু দেখে চলতে হয় বৌমা। এই যে পড়ে গিয়ে কোমরে লাগলো, কত কষ্ট হচ্ছে তোমার। এই জন্য আল্লাহ কখন কার জন্য কি করবে তা বলা যায় না। তাই নিজেকে একটু ইসলামের আলোয় নিয়ে আসো। হ্যাঁ মা, আপনি কয়েকদিন সেবা না করলে আমার যে কি হতো। নিজের মেয়ে হলে কি ফেলে দিতাম? আমি শুধু চাই তোমার জ্ঞান বুদ্ধি আদব কায়দা বাড়ুক। মা, এতদিন না বুঝে অনেক পাপ করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দিন মা। আমি আসলে আপনাদের সব সময় অবহেলা করেছি। ধুর পাগল, মা বাবার কাছে কি মেয়ের ভুল হয়? আর ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে। ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা আছে, যদি তুমি তওবা করো। হায় আল্লাহ, এই গুনাহগার বান্দাকে মাফ করুন। বাবা, আমায় ক্ষমা করে দিন, আমার অনেক ভুল হয়েছে। না না বৌমা, তুমি ছোট মানুষ, বুঝতে পারোনি হয়তো। আজ কিছু কথা বলি, মন খুলে শুনবে, তোমার উপকার হবে। বলুন বাবা। ধর্মে বলছে একজন মেয়ের জন্য তার বাবার বাড়ি নিরাপদ নয়, নিরাপদ তার স্বামীর বাড়ি। তাই বৌমা, এটা মেনে চলো আর বড়দের সম্মান করো, স্বামীর প্রতি শ্রদ্ধা দেখিও।
ঠিক আছে বাবা, আজ থেকে আমার চোখ খুললো। এতদিন এসব বুঝিনি। আল্লাহ আমাকে সঠিক পথে আনুক। আর বৌমা, এর সঙ্গে নিজের পর্দা করা তোমার দায়িত্ব। তবে দেখবে তুমি সুখী হবে আর স্বামীর অমতে কিছু করবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অবসরে কোরআন পড়বে। দেখবে মন থেকে সব কুবুদ্ধি পালিয়ে যাবে। আমি আজ থেকে এসব মেনে চলবো বাবা। হে আল্লাহ, আমাকে সব পাপ থেকে মুক্ত রাখার শক্তি দাও। আর আমার অনুরোধ, মা আর আপনি আজ থেকে আমার সঙ্গে থাকবেন। আর না হলে ভাববো আপনারা আমার উপর রেগে আছেন। হ্যাঁ লামিয়া, ঠিক বলেছ। আমরা সবাই একসাথে থাকবো আজ থেকে, আর কোনো না নয়। আমাদের আর ছাড়লি না। হা হা হা। সব আল্লাহর ইচ্ছা। তোদের ছাড়া আমাদেরও কেমন জানি ভালো লাগে না। আল্লাহ আমাদের সহায় হন।